গাজা উপত্যকায় ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে এক বিস্ময়কর টার্নিং পয়েন্ট। ইসরায়েল ৬০ দিনের যুদ্ধবিরতির শর্ত মেনে নিয়েছে, এমনটাই জানালেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চমকে ওঠার মতো এই ঘোষণায় নতুন উত্তেজনার ঢেউ বয়ে গেছে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে। টুইস্ট আরও আছে, হামাসকে এখন ট্রাম্প আহ্বান জানাচ্ছেন এই শর্তগুলো মেনে নেওয়ার জন্য। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, আমরা সব পক্ষের সঙ্গে কাজ করব যেন যুদ্ধের অবসান ঘটে। কিন্তু প্রশ্ন হলো, এই শর্তগুলো কি? ট্রাম্প তা খোলাসা করেননি, অথচ একেবারে স্পষ্ট ভাষায় তিনি এটাও বলেন, হামাস যদি এই প্রস্তাব গ্রহণ না করে তাহলে আরও খারাপ হবে। কাতার ও মিশরের মধ্যস্থতায় প্রস্তাবটি হামাসের হাতে পৌঁছাতে যাচ্ছে। ট্রাম্প আশা করছেন এই মুহূর্তে হামাসের হাতে এর চেয়ে ভালো কোনো বিকল্প নেই। তার ভাষায় এটা শুধু আরও খারাপই হবে। এই ঘোষণার পেছনে রয়েছে আরেকটি বড় ঘটনা। আগামী সপ্তাহে ট্রাম্পের বৈঠক নির্ধারিত আছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে, আর এই বৈঠকে তিনি খুব কঠোর অবস্থান নেবেন বলে আগেই সতর্ক করেছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক আক্রমণে প্রায় ১২০০ ইসরায়েলি নিহত হন। এর জবাবে ইসরায়েল গাজায় শুরু করে ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর এবং রক্তাক্ত সামরিক অভিযান। হামাস শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত নিহত হয়েছে অন্তত ৫৬,৬৪৭ মানুষ, যাদের বেশিরভাগই নারী ও শিশু। মঙ্গলবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমি জানি নেতানিয়াহু যুদ্ধ থামাতে চায়। আমার ধারণা আমরা আগামী সপ্তাহেই একটা চুক্তিতে পৌঁছাবো। একই দিনে ওয়াশিংটনে বৈঠক হয়েছে ইসরায়েলের স্ট্র্যাটেজি মন্ত্রী রন ডারমার, মার্কিন মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ, মার্ক রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মধ্যে। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে হামাসের এক শীর্ষ নেতা স্বীকার করেছেন, নতুন যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময়ের চুক্তির চেষ্টা চলছে, কিন্তু এখনও মূল আলোচনায় অচলাবস্থা কাটেনি। কারণ ইসরায়েলের একটাই শর্ত, হামাসকে পুরোপুরি ধ্বংস করতে হবে। আর হামাস বলছে, গাজা থেকে ইসরায়েলের পূর্ণ সেনা প্রত্যাহার ছাড়া কোনো স্থায়ী চুক্তি সম্ভব নয়। এই মুহূর্তে প্রায় ৫০ জন ইসরায়েলি জিম্মি রয়েছে গাজায়, যাদের মধ্যে অন্তত ২০ জন জীবিত থাকার সম্ভাবনা রয়েছে। গত কয়েক মাস ধরেই ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে চলছে জোর আলোচনা, যার সূচনা করেছিলেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। এই প্রস্তাব বাস্তবায়িত হলে তা হতে পারে চলমান সংঘাতের সবচেয়ে বড় কূটনৈতিক মাইলফলক। কিন্তু প্রশ্ন এখন একটাই, হামাস কি এই প্রস্তাব গ্রহণ করবে, নাকি সামনে অপেক্ষা করছে আরও ভয়ঙ্কর রক্তপাত? দর্শক, ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওর জন্য। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি ইমন। আল্লাহ হাফেজ।